চীনে থাকেন দুবাই বলে, আমি দুবাইতে থাকি। আমার উদ্দেশ্য যে আপনাদের আমি কিছু ন্যাচারাল কিছু দেখাবো এবং আমি ভিডিওর মাধ্যমে কিছু বলবো যে আমরা আমাদের দেশকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করা যায়। জনগণ ইচ্ছা করলে সব কিছুই পারবে। আপনি এই বাড়িটা দেখুন, বাড়িটার সামনের দিক দেখুন, কি মাথায় খারাপ, অস্থির সে লেভেলের। আজকে আমার প্রথম ব্লগ সাইকেল নিয়ে রাইডিং করে। তো মানুষের টাকা থাকলে কি না করা যায়, আর এই দেশের লোক টাকা দিয়ে কি না করেনি। দেখেন আপনি যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমার সামনে, বাড়িটার সামনের দিকটা আপনি শুধু দেখেন, লক্ষ্য করেন ভালো করে, কি তৈরি করে রেখেছে, মনে হচ্ছে রাজপ্রাসাদ তৈরি করে রেখেছে তারা। এবং আমার হাতের ডান সাইডে এটি হচ্ছে স্কুল। স্কুলের আশেপাশে আপনি একটা না চাট দোকান পাবেন, না হচ্ছে যে ঝালমুড়িয়ারা পাবেন, না হচ্ছে যে আমড়াওয়ালা পাবেন। আমাদের দেশে তো এইগুলা ভিডিওকে, ওই যে আমড়া বেচা ছেলেপিলে যে খাচ্ছে, এগুলা সোনালি অতীত করে তারা ফেসবুকে ভিডিও আপলোড দেয়। এই দেশে এগুলা চলবে না। স্কুলের এখানে কোনো কিছুই চলবে না। স্কুলের আশেপাশে কোনো ছেলে আড্ডাও মারতে পারবে না। কেউ সাইকেল নিয়ে কোনো মেয়েকে ফলো করবে, পারবে না, কিছুই পারবে না। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশে যেন এসব কালচারগুলো, সংস্কারগুলো উঠে যায়, যে স্কুলটাকে এমনভাবে পরিবেশ করা হোক যেন কোনো ছেলে কোনো মেয়েকে যে ডিস্টার্ব না করতে পারে। মা বোন সবার আছে যেন আড্ডা না মারতে পারে, টোন না করতে পারে। মেয়েরাও যেন ছেলেদের প্রতি আকৃষ্ট না হয়, যেন লেখাপড়ার ক্ষতি না হয়, সেই জিনিসের লক্ষ্য রাখতে হবে। আমি দুবাই কোনো ভিসার ব্যাপারে কথা বলি না, যে লোকজন ভিসা খুলে দিয়েছে আমার ইম্পর্টেন্ট কথাটা শুনেন, আমি এগুলো কিছুই বলি না, আমি ওগুলোর ব্যাপারে জানিও না। আমি মূলত সংযুক্ত আরব আমিরাতে থাকি, যারা সবাই চীনে থাকেন দুবাই বলে, আমি দুবাইতে থাকি। আমার উদ্দেশ্য যে আপনাদের আমি কিছু ন্যাচারাল কিছু দেখাবো এবং আমি ভিডিওর মাধ্যমে কিছু বলবো যে আমরা আমাদের দেশকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করা যায়। জনগণ ইচ্ছা করলে সব কিছুই পারবে। আপনি এই বাড়িটা দেখুন, বাড়িটার সামনের দিক দেখুন, কি মাথায় খারাপ, অস্থির সে লেভেলের একটি বাড়ি। তো মনে করেন আমরা এই যে আপনি এই রাস্তায় লক্ষ্য করুন, আমি যে এতক্ষণ ধরে সাইকেল চালালাম, আপনি একটা বোতল দেখতে পেয়েছেন? পাননি, পাবেনও না। কারণ এদেশে যারা এই যে সামনে একটি দেখতে পাচ্ছেন ঢপ, কাঁচরার ডাব্বা, সবাই কি এখানে এসে ফেলে যায়? যারা দূর থেকে একটা দোকান আছে, দূর থেকে যদি একটা চিপস খাই, যদি এদিকে হেঁটে আসে তো ওই নিচে ফালাবে না, ওই এসে ওই ডাব্বাতে ফালাবে। আর আমাদের দেশে কি করি আমরা, যেখানে খাওয়া শেষ ওখানেই ফেলে দিই আমরা। তো আমি যে রাস্তায় সাইকেল চালাচ্ছি, আপনি একটা কোনো রাবিশ দেখতে পাবেন না। তো আমরা চাই যে আমাদের দেশকে এভাবে আমরা এই নিয়ে আন্দোলন করি যে আমাদের দেশকে কীভাবে পরিষ্কার করা যাবে, রাস্তাঘাট কীভাবে উন্নত করা যাবে, কীভাবে সড়ক দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। সড়ক দুর্ঘটনায় একটা ফ্যামিলি, অনেক খবরে দেখা যায় এক ফ্যামিলির 7 জন মারা গেছে, 8 জন মারা গেছে, 2 জন মারা গেছে। কিসের জন্য? আমাদের রাস্তা ভালো না, এবং আমাদের রাস্তার যারা ড্রাইভিং করে তাদের যে তাদেরকে টেলিং দেওয়া হয় না। তো অবশ্যই আমার মূল ভিডিও এগুলো নিয়ে ছিল। যা হোক, কথার মাঝে ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো মন হলে লাইক কমেন্ট করবেন, না হলে দরকার নাই। অবশ্যই যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই তারা লাইক কমেন্ট করে যাবে আমাকে, আমি কারোর কাছে চেয়ে নিব না। আপনাদের যদি আমি ভালো দিতে পারি তো আপনারা আমাকে কিছু ভালো দিবেন। ধন্যবাদ।